বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখি। এই গঙ্গা দরজা খোল। ব্যাস, যেই বলেছি ওই মুখ পড়া মিলছে নামও পড়ে গেছে মদ গিলাস বাড়িতে আসবে, ঠিক তাই অমনি মদ গিলে বাড়িতে এসেছে। এই গঙ্গা দরজা খোল, না হলে দরজা লেট্রিন ভেঙে দেবো। এত মদ খেয়েছে, দরজাটা খোলা আছে, মুখ পড়া মিলছে দেখতে পাচ্ছে না। আজ আমি লেট্রিন ভাঙাচ্ছি, মুখ পড়া মিলছে কেমন জব্দ করতে হয় আমার জানা আছে। এই গঙ্গা, এই এই মুখ পড়া মিলছে, হ্যাঁ দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? এই গঙ্গা, কে রে? একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। কে? এটা ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। ছোট লোক বাড়ি। ছোট লোক বাড়ি? যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, যারা মদ খায় তারা সবাই ভদ্রলোক। এই তোমাকে বারবার বারণ করেছি যে মদ খাবে না খাবে না, অমনি মদ গিলে বাড়ি এসেছ। এই মদ আমি এমনি খাই না, ন্যায্য রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। এই মুখ পড়া মিলছে, হ্যাঁ। বাপ তুলে এত কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ। শোনো, কি? আমার বাবা ছিল বলে হ্যাঁ। আজ তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। তোর বাবার জন্য আমি ঠাড়া আমার হয়েছি? বাবার জন্য। কি করেছে সেই শালা? আমার বাবা কি করে নাই? হ্যাঁ, আমার বাবা যেই শুনতে পেল যে জামাইটা 3 মাস ধরে বিছানায় শুয়ে আছে, আমার বাবা এলো, এসে তোমাকে নিয়ে গেল কাটুয়াতে, হ্যাঁ। ডাক্তার দেখালো, আচ্ছা। ওষুধপাতি কিনে দিল। হ্যাঁ। হ্যাঁ, আমার বাবা টাকার জোরে তুমি সুস্থ হলে, আর এই সংসারে যাবতীয় যা লাগে হ্যাঁ। আমার বাবা কিনে দেয়। সব তোর বাবা দিয়েছে? সব আমার বাবা কিনে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই হাতের দিটো, কেন? আমার বাবা দিয়েছে। কানের দিটো, আমার বাবা দিয়েছে। গলারটা, আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা দেয় নাই। না না, সে যদি সব দিয়েছে তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই। শোনো, বলতে ছেলেটা দিতে পারে কত না। বড় সে চালাক, ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। শোনো, অত কথা আমি শুনতে চাই না। আমি বলছি তুমি, হ্যাঁ গো, হ্যাঁ? মদ খেয়েছো খেয়েছো, আর মদের বোতল বাড়িতে এনেছো। আমি তোমায় বলেছি বেশ আমার করেছি। ছেলেটা বড় হয়েছে, মদের বোতল বাড়ি নিয়ে আসবে না। বেশ করে এনেছি। আমার বাড়ি মদ খেতে খেতে মদ শেষ হয়ে যাবে, হ্যাঁ। আবার মদ আনবো, আবার আবার শেষ হয়ে যাবে, আবার মদ আনবো। পুরা মিলছে। মদ খেতে খেতে যদি নেশা হয়ে যায়, আমি যদি ঘর থেকে বেরোইতে না পারি, ঘরের মেঝেতেই মুজবো। ছি 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 ছি, হ্যাঁ কত বড় কথা বলছি গো। হ্যাঁ, বাইরে যদি না যেতে পারি, ঘরে ভেতরে মুতবো। কথা আছে তোমায়, ওই মদের বোতল যদি আমি রাঙা মদ ফেলে দিই। এই! এই যা! মদটা ফেলে দিয়েছি, এই মুখ পড়া মিলছে কারণ মদটা চেটে চেটে খাচ্ছে। ছি 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 ছি। হ্যাঁ, এই গঙ্গা, খুব বাড়াবাড়ি হচ্ছে। বেশ করেছি। আমার 160 টাকা দামের মদ, হ্যাঁ, আমার আধখানা মদ ফেলে দিলি। বেশ করেছি। মদ আমি এমনি খেতাম না, কেন খাও? মদ ওই তোর বৈধ ছেলে জ্বলনে খায়। আমার ছেলে জ্বলন নেই। আমার 10টা নাই, 5টা নাই, একটা ছেলে। আমার ছেলের কোনো জ্বলন নেই। আমার ছেলের জ্বলনে খায়। তোর ছেলের জ্বলন নাই? হ্যাঁ, কি জ্বলন? আমি যে দেখে যাচ্ছি হ্যাঁ, শুধু তোর ছেলের বদনাম, যে তোর ছেলেটা সারাদিন গ্রামের ভেতরে কি না করে। তাই কি করে আমার ছেলে? লোকের খড় ছাড়ি নিয়ে যে মাঠে আগুন লাগাইছে, বেশ করেছে। কারো পাকা পিঁপে পেলে ভেঙে নিয়ে পালাইছে। ভালো করেছে। ওই মান সম্মানটা যাবে না বলে আমি ধিক্কারে মদ খাই। শোনো, আমার ছেলে এই গ্রামে হ্যাঁ। যেখানে যাবে যাবে, যার গাছে ফল পাবে ছিঁড়ে নিয়ে চলে আসবে। ওই জন্য তো কথাই বলে বাপের একটা ছেলে কোনোদিন ভালো হয় না। আমার কত আশা ছিল যে ছেলেটা ভালো হবে, আমার মান সম্মান রাখবে, স্কুল যাবে, পড়াশোনা করবে, শিক্ষিত হবে। এই তুই ঢপির জন্য, তোর জন্য আমার ছেলেটার কিচ্ছু হইল না। আমার জন্য না, তোমার জন্য। তুমি একটা মাতাল। হ্যাঁ। হ্যাঁ, মাতালে বেটা কোনো ভালো হবে? ভালো শিক্ষা দাও ছেলেকে। তাই দুঃখে কি করি মনে হয় জানিস? আর কি করো? ওই দুঃখে ধিক্কার আমি মদ খাই, তাই মনে করি
মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না। মদ খাবার পয়সা ছিল না, তাই এই হ্যাঁ মদের লেগে একদিন করলাম চুরি, দুটো ছাগল, দুটো ছাগল, 3টে মশারি, হ্যাঁ আর সেগুলোকে নিয়ে চলে গেলাম কোথায়? বাজারে। বাজারে? আর ওইখানে গিয়ে দেখছি 160 টাকা মদের দাম। সেই 160 টাকাতেই ওই দামেই সব মাল দিলাম ছাড়ি, মদ খাবো না, খাবো না মনে করি। আর এই মদ খেয়ে যখন বাড়ি ফিরছিলাম, হ্যাঁ আর কতগুলো মেয়ে দাঁড়িয়ে ছিল, আমি তাদের সামনে মুতে ফেলেছি। ছি, 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 ছি। আর বললে বিশ্বাস করবি না গঙ্গা। হ্যাঁ আর সেই সময়ে এসে কেতুগ্রাম থানার পুলিশ হ্যাঁ চপ করে এসে ধরে বলছে, চল শালা এবারে শ্বশুর বাড়ি, মদ খাবো না, খাবো না মনে করি। আর যেই পাছাই মেরেছে বাড়ি, হ্যাঁ আর ওই রাগে এবং মারলি তখন ছাড়ছি না। দিয়ে? মার যখন খেয়েছি, হ্যাঁ তাই মনে মনে প্রতিজ্ঞা করেছি, আজ থেকে মদ আমি নাহি ছাড়ি, মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো। এই গঙ্গা, গেল? একদম বাড়িতে গলাবাজি হবে না। আমি মদ খেতে খেতে সরু পরা হয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ? আর আমার রোজগার খেয়ে আমার গ্রামের লোক আছে, তারাই বিচার করবে এই ঢপি কাঁড়া গতটা কেমন বাগিয়েছে দেখেন। যদি আমাকে সরু পরা দেখে আমাকে নিয়ে যদি সংসারে না পোষাই, বেরে মাকে ঘর থেকে বেরে, কে? বেরে, হ্যাঁ গো, আমার অত বড় ছেলে হয়ে গেছে, এখন তো ঘর থেকে আমাকে বের করে দিচ্ছ। বেরে। শোনো, হ্যাঁ? মদ খেতে বারণ করছে, গায়ে জ্বালা ধরেছে। আমি চলে যাব, কিন্তু এমনি এমনি যাব না। কি করবি? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত, তবে আমি যাব। আগে কেমন ছিলিস? হ্যাঁ, আমি কি এমনি এমনি এসেছিলাম? হ্যাঁ? হ্যাঁ, তোমার ঘর কতবার বয়ে গেছে, যা যা যা। তোমার ঘর কতবার বয়ে গেছে। যা। হ্যাঁ, চলে যাব তো। আর তোর ঘরেতে থাকবো নাইকো, দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। তো খেলেছি আগে আমি যেমনি খুশি